আচ্ছা, আমাদের ফিল্ড টেকনিক্স ইন জিওগ্রাফিতে হচ্ছে 4 সেট কোশ্চেন থাকবে। 4 সেট কোশ্চেনের মধ্যে এক সেট হবে হচ্ছে রিসোর্স ম্যাপ। তো রিসোর্স ম্যাপ হচ্ছে আমাদেরকে ফিল্ডে যেয়ে 1 ঘন্টা কাজ করতে হবে গ্রুপ অনুযায়ী কাজ করে আমরা ম্যাপ আঁকবো। আর তার সাথে হয়তো ছোটোখাটো থিওরি থাকবে, যেগুলো হচ্ছে স্লাইডে যে থিওরিগুলো আছে ওইগুলোর মতো। তো সেই থিওরির সাথে রিসোর্স ম্যাপ এটা হলো একটা, এটাই তো প্রবলেম নেই, এটা আমরা গ্রুপে করব। আর এরপরে হচ্ছে স্লাইড থেকে থিওরি আসবে। স্লাইডে হচ্ছে অনেকগুলো টপিক দেওয়া আছে, স্যারের 2টা না 3টা স্লাইড দিছে। ওই টপিক অনুযায়ী হচ্ছে স্লাইডের থিওরি থেকে হচ্ছে আরেক সেট কোশ্চেন আসবে। আর ফিল্ড ওয়ার্কের থিওরি থেকে হচ্ছে আরেক সেট কোশ্চেন আসবে। এখন ফিল্ড ওয়ার্কের থিওরি হচ্ছে মেনলি ওই যে আমরা সেন্ট মার্টিনে যেয়ে যা যা করছি, যে সেন্ট মার্টিনের ইকোসিস্টেম কীরকম, তারপরে কার্বন ক্রেডিট আছে নাকি, তারপরে হচ্ছে ওভারঅল কন্ডিশন যেগুলো আমরা করছি বা আমরা ওখানে ডাটা কালেক্ট কীভাবে করছি, এই টাইপের জিনিসগুলো থেকে হচ্ছে আরেক সেট থিওরি আসবে। এখন সেন্ট মার্টিনের ইকোসিস্টেমের ওভারঅল কন্ডিশন কীরকম বা কীরকম, এগুলো তো আমাদের এখনও করা হয় নাই, মানে অ্যানালাইসিসই করা হয় নাই। এটা এখন কীভাবে লিখবো আমি জানি না, এটা মনে হয় একটু চ্যাটজিপিটি মেরে দেখা লাগবে যে কীরকম রেজাল্ট আসে। আর আরেকটা কোশ্চেন আসে হচ্ছে প্যারাগ্রাফ টু কোশ্চেন, মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে। স্যার হচ্ছে ক্লাসে আমাদের যে জিনিসটা করাইছে, এই যে এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে। এই প্যারাগ্রাফ থেকে আমাদেরকে হচ্ছে রিসার্চ টাইটেল বের করতে হবে, কোশ্চেন বের করতে হবে, অবজেক্টিভ বের করতে হবে, আর হচ্ছে হয় কোশ্চেনার করতে হবে, না হয় এফজিডি করতে হবে, না হয় হচ্ছে কি ইনফরমেন্ট ইন্টারভিউ, এটা বের করতে হবে। এখন এই টাইটেল থেকে এই প্যারাগ্রাফ থেকে টাইটেল বের করার সহজ উপায় হচ্ছে যে ফার্স্টে হচ্ছে তুই প্যারাগ্রাফটা পড়বি যে এখানে কী কী জিনিস বলছে। এখন ধর এই প্যারাগ্রাফের মধ্যে তোর বলছে হচ্ছে যে কি বলে বাংলাদেশের হচ্ছে কোস্টাল এরিয়ায় সলিনিটির প্রভাব কেমন, সেটা হচ্ছে এই প্যারাগ্রাফে বলছে। তাহলে আমরা টাইটেলের একটা অংশ পেয়ে গেলাম, সেটা হচ্ছে কোস্টাল এরিয়ায় যে সলিনিটির ইম্প্যাক্ট আছে সেটা। এখন আরও একটা জিনিস পাইলাম যে এটা কোন জায়গায় করা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের কোস্টাল এরিয়ায়। আর আরেকটা জিনিস হচ্ছে এই টাইটেলটা পড়ার পরে আমরা পাই যে কোন কোন জিনিসের উপরে কোস্টাল সলিনিটির প্রভাব পড়তেছে, সেই জিনিসগুলো কী কী। তাহলে টাইটেলে আমরা ফার্স্টে একটা পাইলাম সলিনিটির ইম্প্যাক্ট, তারপরে হচ্ছে কোন কোন জিনিসের উপর প্রভাব, যেমন এগ্রিকালচার, তারপরে আরও ফুড সিকিউরিটি আর কী কী যেন আছে, আর লাস্টে হইতেছে যে বাংলাদেশের কোস্টাল এরিয়ায়। তাহলে এই সবগুলা জিনিস মিলে যখন আমরা একটা টাইটেল লিখব সেটা হবে একটা সুইটেবল টাইটেল। আর এখান থেকে হচ্ছে অবজেক্টিভ বের করতে হবে। অবজেক্টিভ কীভাবে বের করবি? অবজেক্টিভ বের করার নিয়ম হচ্ছে তুই এটা আবার পড়বি ভালো করে, পড়ে দেখবি যে এখান থেকে আসলে কোন কোন জিনিসগুলা ওই যে বের করছে। ফার্স্টে হচ্ছে তোর আমরা সলিনিটি ইন্ট্রুশন কতটুকু হচ্ছে সেটা বের করতেছি, মানে তোর টাইটেল অনুযায়ী কিন্তু অবজেক্টিভগুলো আসতেছে। তুই টাইটেলে যে জিনিসগুলো উল্লেখ করছিস সেগুলোই কিন্তু আলটিমেটলি অবজেক্টিভে আসতেছে। এরপরে হচ্ছে ধর তোর কিসের উপর ইম্প্যাক্ট পড়ছে তুই সেগুলো বের করতেছিস, তাহলে সেগুলো হচ্ছে তোর আর একটা অবজেক্টিভ। এরপরে লাস্টলি এখানে আর কি আলোচনা করা হয়েছে বা আমরা আর কি দেখতেছি সেটা হচ্ছে আরেকটা অবজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডাপ্টেশনের পলিসি আমরা দেখতেছি। এইভাবে হচ্ছে 3টা বা 4টা অবজেক্টিভ লিখবি। রিসার্চ কোশ্চেন হচ্ছে তুই এই রিসার্চটা কেন করতেছিস, এটা কেন গুরুত্বপূর্ণ, তোর কোশ্চেন কী আছে এখানে, সেগুলো হচ্ছে রিসার্চ কোশ্চেন। আর ফাইনালি হচ্ছে এই প্যারাগ্রাফ থেকে স্যার হয় এফজিডি করতে বলবে, না হয় কোশ্চেনার বানাইতে বলবে, না হয় কি ইনফরমেন্ট ইন্টারভিউ মানে কেআইআই করতে বলবে। এখন কোশ্চেনার বানাইতে বললে তো নর্মালি আমরা যেভাবে হচ্ছে কোশ্চেনার বানাই ইয়েতে যাওয়ার সময়, ফিল্ড ওয়ার্কে যাওয়ার সময় ফার্স্টে ডেমোগ্রাফিক ডাটা থাকে, তারপরে হচ্ছে তোর এই যে আমাদের অবজেক্টিভ অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপরে কোশ্চেনার ধাপে ধাপে আমরা তৈরি করি, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের একটা কোশ্চেনার আমরা পাই। এরপরে হচ্ছে এফজিডি যদি করতে বলে, এফজিডির ক্ষেত্রে স্যারের ওই স্যারের স্লাইডে হচ্ছে এফজিডির ওই রিপোর্ট শিট কীরকম হবে ওরকম একটা ডেমো দিয়ে দিছে। তো এফজিডি আসলে ওইভাবে একটু বানাইতে হবে। আর এফজিডির ক্ষেত্রে মেইনলি ব্যাপারটা হচ্ছে কি, এফজিডি হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ ডিসকাশন হচ্ছে তুই যেই এরিয়ায় ডাটা কালেক্ট করতে গেছিস, তো ওই কমিউনিটির
কিছু মানুষকে ধর 6 বা 7 জন মানুষ, এরকম মানুষকে তুই এক জায়গায় করলি, করে তুই যখন 8টা বা 10টা প্রশ্ন নিয়ে তাদের সাথে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবি, তুই দেখবি যে তারা কে কীরকম পার্সপেক্টিভ থেকে অ্যান্সার দিচ্ছে। সেটা হচ্ছে এফজিডি। এখন এফজিডির ক্ষেত্রে যদি কোশ্চেন তৈরি করতে বলে তাহলে এরকম 8টা বা 10টা কোশ্চেন লাগবে। আর ফাইনালি রিপোর্টটা কীরকম হবে সেটা ওই যে বক্স করে লিখে দিতে হবে। আর যদি বলে হচ্ছে কেআইআই হচ্ছে কি ইনফরমেন্ট ইন্টারভিউ। এর মানে হচ্ছে ধর তুই তোর রিসার্চ নিয়ে কাজ করতেছিস, এখন তুই কাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছিস? তুই সেই মানুষগুলোর কাছ থেকে ইনফরমেশন নিচ্ছিস যেই মানুষগুলার এই বিষয়টা সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান আছে, ঠিক আছে? এখন ধর সেই মানুষটা হইতে পারে ওই এলাকার ম্যাজিস্ট্রেট, হইতে পারে যে একজন সায়েন্টিস্ট, হইতে পারে ওই এলাকার একজন অভিজ্ঞ কৃষক, বা ওই এলাকার একজন অভিজ্ঞ যেই বাসিন্দা আছে সে। এই টাইপের মানুষগুলো হচ্ছে কি ইনফরমেন্ট। এখন কি ইনফরমেন্টের ক্ষেত্রে এই যে তোর এরকম কোর কোশ্চেনগুলো হচ্ছে মানুষকে করতে হয়। ধর তোর কোর কোশ্চেন আসছে 12 থেকে 15টা, তো এগুলাই হচ্ছে তোর ওই ইম্পর্টেন্ট যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে করলি, করে হচ্ছে তুই একটা ইনডেপথ নলেজ পাবি সেটা তোর রিসার্চ সম্পর্কে। সেটা হচ্ছে কি ইনফরমেন্ট ইন্টারভিউ। তো এই স্যার হচ্ছে প্যারাগ্রাফ দিবে বলছে তোর হিট ওয়েভ বা ড্রটের উপরে। তো তোরা হচ্ছে একটু হিট ওয়েভ বা ড্রটের উপরে কি ইনফরমেন্ট ইন্টারভিউ, তারপরে হচ্ছে তোর কোশ্চেনের এফজিডি, এগুলো কেমন হয় এগুলো একটু আগে থেকে দেখে রাখিস চ্যাটজিপিটি মেরে, তাহলে পরীক্ষায় যেয়ে করতে অসুবিধা হবে না। এভাবে হচ্ছে 4 সেট কোশ্চেন আনসার করতে হবে।